ধানের শীষ হচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের আস্থার একটা প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র সংসদীয় আসন চারের সেরা নেতা হচ্ছে আসাদ চৌধুরী। কারণ হচ্ছে আসাদ চৌধুরীর বহু গুণ আছে। জেল খেলার মধ্যে আমরা ত্যাগী নেতা বারবার জেল খেলার মধ্যে গেছি, আমাদের মা বাবার খবর নাই, খবর নিচ্ছে আসাদ চৌধুরী। এই জেল খেলার মধ্যে এই জেল খেলার নেতা ছাড়া কেউ এখানে জিততে পারবে না। আমি বললাম আল্লাহর রহমত তার উপর আছে। কারণ হচ্ছে আমাদের স্কুল থেকে আমরা বিপুল করে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমাদের বিরোধী পক্ষ কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে বিকাশে টাকা দিচ্ছে। তারপরে আমি একটু আগে ফেসবুকে একটা জিনিস দেখলাম, আমাদের প্রতিপক্ষ প্রার্থী সে একটা ছবি দিয়ে একটা ধরছে, তাকে যে দিতে রসিদ ধরছে। অনেকে মনে করছে যে ওকে চিনবে না, বললে আনোয়ার সিদ্দিকী ইয়াটা ধরে একটা ছবি ফেসবুকে আপলোড করছে। এইভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এরা বুঝতে পারছে তারা এখানে ভরাডুবি হবে। এবং এই অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আজকে শহীদ জি আমর হোক এবং খালেদা জি আমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই সভা আপনারা সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে আপনাদের ধন্যবাদ কমিটির পক্ষ থেকে এবং আজকের এই সভা এখানে ঘোষণা করা হবে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে যতবার সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করেছে। ধানের শীষকে যতবার পরাজিত করা হয়েছে সূক্ষ্ম কারচুপি ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করেছে। আপনারা জানেন 91 সালে, 2001 সালে এবং পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে 91 এবং 2001 সালে একটা নিরপেক্ষ ভোট হয়েছিল। এর পরবর্তী যে ভোটগুলো হয়েছে কিছু না কিছু ষড়যন্ত্র এবং সূক্ষ্ম কারচুপি হয়েছে। কারণ ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক, উন্নয়ন এবং উৎপাদনের প্রতীক হচ্ছে গণতন্ত্রের প্রতীক হচ্ছে ধানের শীষ। সুতরাং ধানের শীষকে আগামী 12ই ফেব্রুয়ারি এদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে আবার সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। আর আমাদের প্রার্থী চট্টগ্রামের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে অত্যন্ত একজন ত্যাগী, পরিশ্রমী এক মজলুম জননেতা, শিক্ষিত জনাব লায়ন আসলাম চৌধুরী নির্বাচিত হয়ে সংসদে যাবেন। এবং কেন্দ্র কমিটিকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, কিছু মহিলা ওইখানে আগের থেকে পাঠিয়ে কিছু কর্মকাণ্ড আছে ওগুলো করার জন্য ওরা থেকে আগে থেকে পাঠানো হয়। এবং আগামী দিনে আমরা আমাদের নেতা তারেক রহমানের একটা স্লোগান, করবো কাজ করবো দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিবাদকে আমরা সামনে নিয়ে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ আমরা ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করবো। লাইন আসলে যে এখানে ধানের শীষ আসবে, আপনি কতটুকু আশাবাদী যে ধানের শীষ এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার মানসিক দল। বাংলাদেশে একমাত্র এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলেই গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখ বুঝে আমরা সারা বাংলাদেশে গরিব দুঃখী মেহনতি মানুষরা আছে। আমরা বুঝি গরিব দুঃখী মেহনতি মানুষ ধানের শীষকে জয়যুক্ত করবে এবং ধানের শীষ জয়যুক্ত হলে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এটা অতীত হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে জয়যুক্ত হলে এখানে মানুষ কৃষক কার্ড পাবে, এই আপনার ফ্যামিলি কার্ড পাবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, মাটিয়ে মানুষের উন্নয়ন হবে ইনশাল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি লায়ন আসলাম চৌধুরী এই এলাকায় ধানের শীষে জয়যুক্ত হয়ে আমরা ওনাকে সংসদে পাঠাবো এবং গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য উনি কাজ করে যাবেন এই আশা আমাদের আছে এবং আমরা ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আপনার এই যে ধানের শীষ নিয়ে কি অনুভূতি? ধানের শীষ হচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের আস্থার একটা প্রতীক।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৃষ্টি করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের দেশমাতা মরহুমা আমাদের বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত পরিচালিত একটি দল এখন বর্তমানে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের হাতে এই ধানের শীষ আছে। এই ধানের শীষে আমরা বাংলাদেশ আগামী দিনে বিনির্মাণ করব, ওনার হাতকে শক্তিশালী করব। আগামী 12ই ফেব্রুয়ারিতে আমাদের এই চট্টগ্রাম 4 আসনে যিনি ধানের শীষের কাণ্ডারে, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আমাদের মজলুম জননেতা জনাব লায়ন অধ্যাপক আসলাম চৌধুরীকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা চোখ খোলা রাখতে হবে। এবং আমার ভাই হাবিব একটু আগে বলছে ফজরের নামাজ পড়ে না, আমার নেতা তারেক রহমান বলে গেছে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা ভোট কেন্দ্রে চলে যাব, ওইখানে আমরা কি বলে যে নামাজে আমরা ফজরের নামাজ আদায় করে লাইন ধরে যাব। আমাদেরকে আমাদের নেতার এই কথা অনুসরণ করে আগামী দিনে আমরা যাতে এই কোভিড তালুকে আমরা বিপুল বোর্ডে লাইন আসলাম কাজ করবেন। এবং আগামী 25 দিন আমাদের পূর্ব বিরোধীরা